আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের ভাপা পিঠা তৈরি করে দেখাবো। তবে এটা কিন্তু যেমন তেমন ভাপা পিঠা নয়। কাঁঠালের পাতা দিয়ে কোন তৈরি করে এই পিঠাটা আমি বানিয়েছি। তো চলুন দেখাই আমি কিভাবে এই পিঠাটা বানিয়েছি। এই পিঠাটা বানানোর জন্য গাছ থেকে কিছু কাঁঠাল পাতা পেড়ে নিয়েছি। কাঁঠাল পাতাগুলোকে ভালো করে ধুয়ে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। এরপর একটা টুথপিক দিয়ে এভাবে ঠুঙ্গার মতো করে বানিয়ে নিচ্ছি। এরকম করে আমি সবগুলো ঠুঙ্গা বানিয়ে নিয়েছি। এখন আমি কিছু ভিজা চালের গুঁড়া নিয়েছি। চালের গুঁড়াতে প্রথম দিয়ে দিলাম অল্প একটু লবণ, দিয়ে ভালো করে চালের গুঁড়োটা সাথে লবণটা মিশিয়ে নিলাম। এরপর অল্প অল্প করে একটু পানি দিব, দিয়ে হাত দিয়ে মেখে নেব। হাত দিয়ে মাখতে মাখতে যখন এরকম চালের গুঁড়োটা একটু দলা হয়ে যাবে, আবার হাত দিয়ে মাখলে ঝুরঝুরা হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত হাত দিয়ে মাখতে হবে। মাখাতে মাখাতে এক পর্যায়ে যখন এরকম চালের গুঁড়োটা হয়ে যাবে, একদম দলা হয়ে যাবে, আবার হাত দিয়ে মাখলে আবার ঝুরঝুরা হয়ে যাবে, তখন একটা ছাঁকনি দিয়ে চালের গুঁড়োটাকে ছেঁকে নিতে হবে। ভাপা পিঠা তৈরির আসল কাজই হচ্ছে চালের গুঁড়োটাকে ভালো করে তৈরি করা। তো আমার এটা হয়ে গেছে। এখন একটা ছাঁকনি দিয়ে চালের গুঁড়োটাকে ছেঁকে নিচ্ছি। চালের গুঁড়ো ছাকার পরে যেগুলো থাকবে ওগুলোকে আবারও ঝুরঝুরা করে ছেঁকে নেব। আমার চালের গুঁড়োটা হয়ে গেছে। আর নিয়েছি নারকেল ও গুড়। এখন একটা ঠোঙ্গায় প্রথম দিয়ে দিলাম অল্প একটু চালের গুঁড়া, নারকেল ও গুড়, আবার একটু চালের গুঁড়া, আবার উপরে একটু দিয়ে দিব নারকেল ও গুড়, দিয়ে আবার একটু চালের গুঁড়া। এইভাবে পিঠাটা বানিয়ে নিলাম। এরকম করেই আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটা পিঠাও আমি বানিয়ে দেখাচ্ছি। এই ভাপা পিঠাটাকে কিন্তু কোন ভাপা পিঠা বলে? তো আমার সবগুলো ভাপা পিঠা বানানো হয়ে গেছে। এখন পিঠাগুলোকে সিদ্ধ করব। তো চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম। পাতিলের অর্ধেক পরিমাণ পানি দিলাম। পানিটা ফোটার আগে আমি সবগুলো পিঠাকে একটা প্লাস্টিকের ছাঁকনির উপর দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব পিঠাগুলোকে। এখন পিঠাগুলোকে আমি প্রায় 20 মিনিটের মতো সিদ্ধ করে নেব। পিঠাগুলোকে একটু বেশি সময় নিয়ে সিদ্ধ করতে হবে, যেহেতু কাঁঠাল পাতার ভিতরে পিঠাগুলো, এজন্য একটু বেশি সময় নিয়ে পিঠাগুলো সিদ্ধ করতে হবে। আর একসাথে অনেকগুলো ভাপা পিঠা, এই জন্য পিঠাটাকে অনেক সময় নিয়ে সিদ্ধ করতে হবে। পিঠাগুলো হয়ে গেছে। এখন একটা প্লেটে পিঠাগুলো নামিয়ে নিচ্ছি। আপনাদেরকে দেখাচ্ছি কুলে পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠাটা। এরকম করেই আমি সবগুলো পিঠা পাতা থেকে খুলে নেব। গরমকালে বাচ্চারা যেরকম কোন আইসক্রিম খায়, শীতকালে হচ্ছে কোন ভাপা পিঠা। দেখুন আমার পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এই যে দেখুন। আজকের ভাপা পিঠা তৈরি ভিডিওটি কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।